আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। যে ব্যক্তি মন্দ কাজ তথা গুনাহের কাজ করে অথবা নিজের উপর জুলুম করে, অতঃপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে পেয়ে যাবে মহা ক্ষমাশীল এবং অসীম দয়ালু হিসাবে। রব্বুল আলামিন আলোচ্য আয়াতে কারিমায় আমাদের জন্য ইস্তিগফারের গুরুত্ব ফজিলত বর্ণনা করেছেন। যেহেতু আমরা গুনাহগার, গুনাহের প্রতি আমাদের প্রবল আকর্ষণ রয়েছে, সৃষ্টিগতভাবে আমরা মন্দ কাজের প্রতি দুর্বল, অন্যায় কাজের প্রতি আমাদের আকর্ষণটা বেশি। যেটি নিষেধ করা হয়, নিষিদ্ধ কাজের প্রতি বান্দার মনের একটা আকর্ষণ জন্মে, না জানি ওই কাজের মধ্যে কি মজা আছে, কেন এটি নিষেধ করা হয়েছে, নিষিদ্ধ কাজের মধ্যে বুঝি কত মজা, এরকম একটা আকর্ষণ রয়েছে। এজন্য প্রবাদ বাক্যে বলা হয়ে থাকে, আল ইনসানু হারিসুম মিম্মা মুনিআ, মানুষকে যেটি নিষেধ করা হয় ওই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। না জানি কি মজা আছে, না জানি কি তৃপ্তি আছে, আনন্দ আছে এই নিষিদ্ধ কাজের মধ্যে, তার মনের মধ্যে একটা জল্পনা কল্পনা। যেহেতু আমরা গুনাহগার, আর আমরা যে গুনাহগার, গুনাহের প্রতি আমাদের যে আকর্ষণ আছে, এই কথাটা সবচাইতে ভালো করে জানেন কে? আল্লাহ। সেই রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার বান্দাদের জন্য গুনাহের পরে আমাদের কি করণীয় সে ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করলেন। বান্দা যখন শয়তানের ধোঁকায় পড়ে কোনো খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, অন্যায় কাজ করে, নিষিদ্ধ কাজের সাথে জড়িয়ে পড়ে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের নফসের প্রতি জুলুম করে ফেলে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, এরপর বান্দা যখন তার ভুল বুঝতে পারে, কেন এই কাজটি করলাম, কেন এই নিষিদ্ধ কাজটি করতে গেলাম, এই কাজ তো আমার করা মোটেও উচিত হয় নাই, মনে মনে অনুশোচনা বোধ জন্মে, তখন সে আল্লাহর কাছে ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, তখন ওই অন্যায়কারী, ওই গুনাহগার বান্দা ওই সময়, ওই মুহূর্তে আল্লাহকে মহা ক্ষমাশীল হিসাবে, অসীম দয়ালু হিসাবে পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যার কাছে গুনাহ করি সেই মালিক আমাদেরকে গুনার প্রতিকার শেখাচ্ছেন, কিভাবে ইস্তিগফার করবা, মালিকের কাছে ক্ষমা চাইবা। প্রিয় হাজিরিন, আজকে গুনাহের স্রোতে আমরা গা ভাসিয়ে দিয়েছি, আমাদের দুর্বলতার চরম বহিঃপ্রকাশ পাচ্ছে যে আমরা গুনাহের সাগরে ভেসে গিয়েছি। গুনাহের প্রতি আমাদের আকর্ষণ আছে, এই আকর্ষণটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে দেন নাই, তাদের মধ্যে এরকম গুনাহের প্রতি যেই আকর্ষণের অবস্থা সেটি নাই, তাদের লোভ নাই, হিংসা নাই, অহংকার নাই, নিষিদ্ধ জিনিসের প্রতি ধাবিত হওয়ার সেই আকর্ষণ তাদের নাই, আমাদের আছে। আর
আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম আজমাইন তেনারা মাসুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ বেগুনাহ। আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ ঘোষণা করেছেন। গুনার সাথে পয়গম্বরগণ জড়িয়ে যেতেন না, কারণ আমাদের অবস্থাটা যে আমরা গুনাহ ছাড়া চলতেই পারি না। আমাদের জবানের কথা যদি চিন্তা করি, সারাদিন এই জবান থেকে কত গুনাহ হয়। মিথ্যা কথা বলি, অপরকে গালি দেই, মিথ্যা সাক্ষ্য দেই, মিথ্যা অপবাদ দেই, জবানের শব্দ দ্বারা আরেকজনকে কষ্ট দেই। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানটা আমাদের মতো ছিল না। নবীজির জবান তো সেই জবান, যেই জবান দ্বারা 63 বছরে কোনোদিন একটি মিথ্যা কথাও বের হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজির জবান তো সেই জবান, যেই জবান দ্বারা কোনোদিন কাউকে কষ্ট দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান তো সেই জবান, যেই জবান দ্বারা কোনোদিন কোনো ওয়াদা বরখেলাফ হয় নাই। আমরা তো সকালে ওয়াদা করি, বিকালে ভঙ্গ করে ফেলি। বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা অনেক বড় বড় ওয়াদা করি, পরক্ষণে সেই ওয়াদা আর আমাদের মনে থাকে না, আমরা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের জবানটা গুনাহের সাথে সম্পৃক্ত। তো আমাদের সব কিছু এরকম গুনাহের প্রতি আমাদের প্রবল আকর্ষণ রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই গুনাহের প্রতিকার শিখালেন যে বান্দা আমার কাছে ইস্তিগফার করো। আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা আমি পেশ করেছি, এখানে ইস্তিগফারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজ আমরা ইস্তিগফার কেন করব, ইস্তিগফারের গুরুত্ব কি, উপকারিতা কি, সে বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, ইস্তিগফার যার মানে হলো ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। ইস্তিগফারের সহজ শব্দ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলেন না সবাই? আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থনা করছি। ছোট্ট এই শব্দের গুরুত্ব আর ফজিলত কত বেশি আমরা জানলে অবাক হয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি। হে মানুষেরা, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেননা আমি নবী দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করি। বলেন সুবহানাল্লাহ। নবীজির কি কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না, তারপরেও নবীজি ইস্তিগফার করলেন কেন? এখান থেকে বোঝা যায় ইস্তিগফারটা শুধুমাত্র গুনাহের প্রতিকারের জন্য নয়। ইস্তিগফার বান্দাকে আল্লাহর খুব সান্নিধ্যে পৌঁছে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ইস্তিগফারের কত দাম, কত ফজিলত। আজকে আমরা ইস্তিগফারের কিছু উপকারিতা সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা নূহ এবং সূরা হুদ এবং আরো বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই ইস্তিগফারের অনেকগুলো ফজিলত, প্রায় 10 থেকে 15টি ফজিলতের কথা উল্লেখ করেছেন। যে বান্দা যখন ইস্তিগফার করবে তখন বান্দাকে এই নিয়ামতগুলো প্রদান করা হবে, পুরস্কারগুলো দান করা হবে। হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যে বান্দা যখন ইস্তিগফারের সাথে গভীর সম্পর্কে সম্পৃক্ত হয়ে যাবে, ইস্তিগফার
ইস্তিগফার করতে থাকবে। মান লাজিমাল ইস্তিগফারা, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। ওই হাদিসের মধ্যে তিনটি পুরস্কারের কথা বলা হয়েছে। প্রথম নাম্বার পুরস্কার হলো, যে ব্যক্তি সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকবে, সব সময় ইস্তিগফার করতে থাকবে, আল্লাহ তাআলা তাকে বিপদ এবং বিভিন্ন সংকটকালীন সময়ে নাজাতের একটা না একটা রাস্তা বের করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিসটি আবু দাউদ শরীফে এসেছে, যে যারা ইস্তিগফারের সাথে সম্পৃক্ত থাকবে, ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করবে, তার মানে সব সময় ইস্তিগফার, জবানে জবানে ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা প্রথমত তাকে সমস্ত বিপদকালীন সময়, সংকটকালীন সময়ে উদ্ধারের একটা পথ বের করে দিবেন। আমাদের জীবনে বিপদ সংকট আছে না নাই? বিভিন্ন দিক থেকে আমরা বিপদের সম্মুখীন হয়ে থাকি। ব্যক্তি জীবনে বিপদ, সাংসারিক জীবনে বিপদ, ব্যবসায়িক জীবনে বিপদ, সামাজিক জীবনে বিপদ, শত্রুদের শত্রুতা, মিথ্যা মামলা মোকদ্দমা, দুশ্মনদের বিভিন্ন জুলুম অত্যাচার, এমন অবস্থা যে বাঁচার আর কোনো পথ নাই। কিভাবে বাঁচবো, কিভাবে এই বিপদ থেকে উদ্ধার হব, কোনো কিছু মাথায় আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম বিপদ, এইরকম সংকট যখন বান্দা আর কোনো পথ খুঁজে পায় না, ওই ইমানদার বান্দা তখন যদি ইস্তিগফারের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য জবানের ঘোষণা হলো, ওই বান্দাকে আল্লাহ তাআলা যত কঠিন বিপদ হোক, বিপদ থেকে বাঁচার একটা না একটা রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার, মনোযোগ দিয়ে শুনবো, মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমত বিপদ থাকবে না, সংকট থাকবে না। দ্বিতীয়ত, অমিন কুল্লি হাম্মিন ফারাজা, বান্দাকে সমস্ত টেনশন, দুশ্চিন্তা, প্রেশার থেকে আল্লাহ তাআলা এই ইস্তিগফারের কারণে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনে টেনশন আছে না নাই? বিশেষ করে কোভিড-19 পরবর্তী সময়ে সারা বিশ্বে হিসাব করলে দেখা যাবে কোটি কোটি মানুষ আমরা ডিপ্রেশনে ভুগছি, চরম হতাশায় ডুবে গিয়েছি। কি করব? হতাশা আর হতাশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম দুশ্চিন্তা, এরকম হতাশাগ্রস্তদের জন্য তারা যদি ইস্তিগফারের সাথে সম্পৃক্ত হতে পারে, আমার আল্লাহ ওই যে দুশ্চিন্তা, সাংসারিক দুশ্চিন্তা, ছেলে মেয়ে কথা শোনে না, ব্যক্তি জীবনের দুশ্চিন্তা, অসুস্থতার দুশ্চিন্তা, ব্যবসায়ী জীবনের দুশ্চিন্তা, একটার পর একটা দুশ্চিন্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত বড় দুশ্চিন্তা হোক, গভীর দুশ্চিন্তা হোক, ইস্তিগফারের বদৌলতে আল্লাহ তাআলা বান্দার ওই দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ইস্তিগফারের কারণে বান্দাকে আল্লাহ তাআলা এমন ভাবে রিজিক প্রদান করবেন যে বিষয়টি বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। রিজিকের ফয়সালা করেন কে? আল্লাহ। বান্দার কোথায় রিজিক, কল্পনাতীত ভাবে, অভাবনীয় ভাবে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। 3টি গুরুত্বের কথা আমরা শুনলাম এই হাদিস শরীফ থেকে। মনোযোগ দিয়ে শুনবো, মনে রাখবো। প্রথমত বিপদ সংকট দূর হয়ে যাবে, এরপর দুশ্চিন্তা দূর হয়ে যাবে, এরপর অকল্পনীয় পন্থায় আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। আবু দাউদ শরীফের এই হাদিসে 3টি ফজিলতের কথা এসেছে এক জায়গায়। এরপর আরেকটি হাদিসে আরেকটি ফজিলতের কথা বলা হয়েছে, যে ইস্তিগফারের খাতিরে বান্দাকে আল্লাহ তাআলা
আযাব দিবেন না, বলেন না সুবহানাল্লাহ। ওমা কানা লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই ঘোষণা করেছেন, বান্দা যখন ইস্তিগফার করতে থাকে, যতক্ষণ বান্দা ইস্তিগফার করে ততক্ষণ আল্লাহ তাআলা ওই বান্দাকে আযাব দেন না, বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ ইস্তিগফার করবে ওই ইস্তিগফারের সময় আল্লাহ তাআলা বান্দাকে আযাব দিবেন না, শাস্তি দিবেন না। অতএব আযাব, গজব আর শাস্তি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? এজন্য ইস্তিগফারের সাথে সম্পর্ক করতে হবে, ইস্তিগফার করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ছোট ছোট এই কথাগুলি ব্যক্তি জীবনে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা সমস্যার সম্মুখীন, সমাধান দিবেন কে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে সমাধান, এটাই তো চূড়ান্ত সমাধান। অতএব ইস্তিগফারের সাথে সম্পৃক্ত হবার দরকার আছে না নাই? তাহলে প্রথম হাদিসে 3টি গুরুত্বের কথা শুনলাম, পরে আরেকটি গুরুত্বের কথা শুনলাম, এরপর আরেকটা বিশেষ ফজিলত রয়েছে। যারা সদা সর্বদা ইস্তিগফারের সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন? মুস্তাজাবুদ দাওয়া হলো আল্লাহ তাআলার কাছে চাওয়া। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চাইবে, বান্দা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, বান্দা ফরিয়াদ করতে দেরি, আল্লাহ পাকের দিতে দেরি হয় না, বলেন না সুবহানাল্লাহ। যা চাই তাই পায়। এটা হলো মুস্তাজাবুদ দাওয়া। যে ইস্তিগফারের সাথে সম্পৃক্ত হলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়। ছোট্ট একটি ঘটনা বলবো এই মুস্তাজাবুদ দাওয়ার ব্যাপারে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জীবনে এই প্রসিদ্ধ ঘটনাটি কিতাবে এসেছে। ইরাকের বাগদাদ নগরীতে তিনার বসবাস। তিনি একদিন হাদিস সংগ্রহের জন্য দূরে সফরে বের হয়েছেন। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি পথ চলতে চলতে দিন শেষে রাত ঘনিয়ে এসেছে। সন্ধ্যার পরে, এশার পরে তিনি মসজিদে অবস্থান করেছেন এবং তিনি মনে মনে ভাবছেন যে আজকে রাতটা মসজিদে কাটিয়ে দিবেন। কিন্তু মসজিদের যিনি কেয়ারটেকার, তিনি তাকে থাকতে দিতে চায় না। যেখানে মসজিদে থাকার জায়গা নয়, শোয়ার জায়গা নয়, আপনি চলে যান। তিনি তো আর চেনেন না, কেয়ারটেকার ইমাম আহমদ বিন হাম্বলকে চেনে নাই। যদি তিনি চিনতেন যে এই ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আলেম, এটা যদি ওই দারোয়ান জানতেন তাহলে মসজিদে নয়, সাথে সাথে ওনাকে বাসায় নিয়ে আদর আপ্যায়ন করতেন। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল নিজের পরিচয়টা দেন নাই। আল্লাহওয়ালা ব্যক্তির বৈশিষ্ট্য এটা। বিশেষ করে যখন আমরা মসজিদে আসব, আল্লাহর দরবারে আসব, আমরা নিজেকে গোপন করে রাখার চেষ্টা করব। শাবুন খুব্বাস, একজন রুটি বিক্রেতা যুবক দোকানের মধ্যে রুটি বানায়। ওই যুবকের কাছে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল বললেন, হে যুবক, আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এসেছি। তোমার এই দোকানের মধ্যে তুমি যেখানে রুটি তৈরি করছো, শীতের সময় তোমার এই গরম চুলার পাশে বসে আমি রাতটা কাটিয়ে দিতে চাই, তোমার কি কোনো সমস্যা হবে? যুবক বললেন, না না, আমার কিসের সমস্যা হবে? আপনি একজন মুসাফির মানুষ, আমার এই চুলার পাশে বসে যদি আপনি একটু তৃপ্তি পান, থাকতে পারেন, থাকেন, কোনো অসুবিধা না, আমার কোনো সমস্যা নাই। ইমাম আহমদ বিন হাম্বল ওই রুটিওয়ালার দোকানে ওই চুলার পাশে বসে ওখানে হাদিস শরীফ নিয়ে চিন্তা ভাবনা করছেন, গবেষণা করছেন। তো ওই রুটিওয়ালা যুবক পানি আটা মিক্স করে রুটির খামিরা তৈরি করে, রুটি বানায়, চুলার উপরে দিয়ে রুটি সেকে, কাস্টমার আসলে তাকে রুটি দেয়, তার কাছ থেকে টাকা নেয়, এরপরে
বাক্সের মধ্যে টাকা রাখে, এই যে বিভিন্ন কার্যক্রম সে করে, প্রত্যেক কাজের সময় সে জবান থেকে শুধু বলে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, বলতেই থাকে। সব কাজের সময় শুধু জবান থেকে আস্তাগফিরুল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে। ইমাম আহমদ বিন হাম্বল যুবককে জিজ্ঞাসা করলেন, মালাকা ইয়া শাবাব, হে যুবক তোমার কি হলো, তুমি সব সময় শুধু আস্তাগফিরুল্লাহ বলো কেন? রুটি বানাচ্ছ আস্তাগফিরুল্লাহ বলছো, রুটি গরম করছো আস্তাগফিরুল্লাহ বলছো, কাস্টমারকে দিচ্ছ আস্তাগফিরুল্লাহ বলছো, টাকা নিচ্ছ আস্তাগফিরুল্লাহ বলছো, সব কাজে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন? তোমার কি হয়েছে আমাকে একটু বলো তো। যুবক বলে, মুসাফির, এই ইস্তিগফার, এই ছোট্ট একটি আমল, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। কারণ আমি আল্লাহর কাছে আজ পর্যন্ত যা চেয়েছি আমার আল্লাহ আমার কোনো চাওয়া অপূর্ণ রাখে নাই। বলেন সুবহানাল্লাহ। আমি সবসময় এই আমল নিয়ে পড়ে থাকি, অন্য তেমন কোনো আমল আমার নাই, বিশেষ কোনো আলাদা কোনো আমল আমার নাই। নামাজ রোজা হজ যাকাত এগুলো তো আছেই, কিন্তু এই আমলটা আমি ইস্তিগফার সবসময় আমার জবানে আমি জারি রাখার চেষ্টা করি। এর জন্য আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, আমাকে সব দিয়েছেন, যখন যা চেয়েছি তখন তাই দিয়েছেন। শুধুমাত্র একটা চাওয়া এখন আমার পূর্ণ হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল গভীর আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, হে যুবক, আল্লাহ তোমার সব চাওয়া পূর্ণ করেছেন, একটা চাওয়া মাত্র পূর্ণ করে নাই, তোমার সেই চাওয়াটা কি আমি কি জানতে পারি? যুবক বললেন, এই চাওয়াটা, আপনি মুসাফির মানুষ, এই চাওয়াটা জেনে আপনার কি হবে? তারপরেও শুনতে চাচ্ছেন যখন বলি, আমার শেষ চাওয়াটা ছিল আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমি যেন এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, এই জামানার সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ বিন হাম্বলের সাথে সাক্ষাৎ করতে পারি, তার কাছে গিয়ে যেন তার সাথে মুসাফা করতে পারি, তার চেহারার মধ্যে যেন আমি একটা চুমু খেতে পারি। তার বাড়ি তো অনেক দূরে, সেই ইরাকের বাগদাদে। আমার এই কার্যক্রম ফেলে, আমার এই দোকানের কাজকর্ম ফেলে আমি কিভাবে তার কাছে যাব, এটা নিয়ে খুব টেনশনে আছি। এই দোয়াটা আমার আল্লাহ এখনো কবুল করেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শুনে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়েছেন। হে যুবক, তোমার সমস্ত দোয়া পূর্ণ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তোমার শেষের যেই দোয়াটা, সেই দোয়াটাও অপূর্ণ রাখে নাই। তুমি যে ইমামের সাথে দেখা করার জন্য ইরাকের বাগদাদে যাওয়ার পরিকল্পনা করছো, আল্লাহ তাআলা তোমাকে ইরাকের বাগদাদে গিয়ে ইমামের সাথে দেখা করার নাই। রব্বুল আলামিন তোমার দোয়া পূরণ করে তোমার কাছে ওই ইরাকের বাগদাদ থেকে আহমদ বিন হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আনা আহমদ বিন হাম্বল। বলেন সুবহানাল্লাহ। আমি আহমদ বিন হাম্বল। আহমদ বিন হাম্বলের চোখের মধ্যে পানি এসে গেছে। যুবক তো খুশিতে একেবারে অঝরে চোখের পানি ছেড়ে দিয়েছে, দুজন কান্দে। যুবক ইমাম আহমদ বিন হাম্বলকে জড়িয়ে ধরেছেন, মুসাফা করেছেন, চেহারার মধ্যে চুমো খেয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল জিজ্ঞাসা করলেন, যুবক তোমার প্রতি আল্লাহ তাআলা এত দয়াশীল, এত মায়াশীল, তোমার সব দোয়া আল্লাহ কবুল করে, কি আমল তুমি করো? বললেন, হুজুর আপনি তো দেখলেন আমার কোনো আমল নাই, আমি শুধু ইস্তিগফার নিয়ে থাকি। এই সর্বদা আমার জবানে আমি আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তিগফার নিয়ে আমি থাকি। আমার আল্লাহ এই ইস্তিগফারের খাতিরে আমার সব দোয়া কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের জীবনে ইস্তিগফারের দরকার আছে না নাই? গুনাহ তো মাফ হবেই হবে, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন যে বান্দা যতবার ইস্তিগফার করবে ততবার তার আমলনামা থেকে গুনাহ ঝরতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য সদা সর্বদা ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ। ইস্তিগফারের একেবারে শর্টকাট শব্দ, সবচেয়ে ছোট শব্দ হলো, বাক্য হলো আস্তাগফিরুল্লাহ। জবানে সহজ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোনো কষ্ট নাই। বাসা থেকে বের হয়েছি, অফিসে যাচ্ছি, রাস্তাঘাটে চলাফেরা করছি, গাড়িতে উঠেছি, সারাক্ষণ
গল্পগুজব না করে, চুপচাপ না থেকে জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আমল করব তো ইনশাআল্লাহ। জবানের অপব্যবহার হচ্ছে আজকে আমাদের। জবানের শক্তি পেয়ে যা ইচ্ছা তাই করি জবান দিয়ে, তাই বলি জবান দিয়ে। একটু কি কোনোদিন ভেবে দেখেছি কোন জবানের অপব্যবহার আমরা করছি? এই জবানটাই চামড়ার একটা মুখ, একটা মেশিন, সেখান থেকে শব্দ বের হয়। আল্লাহ পাকের কত কুদরতের বহিঃপ্রকাশ এই জবান, যে এক একজনের জবানের কণ্ঠস্বর এক এক রকম। পৃথিবীর 750 কোটি মানুষের জবানের কণ্ঠস্বর 750 কোটি রকমের। কথা বলেন ঠিক কিনা? কারোর সাথে কারোর কণ্ঠস্বরের হুবহু মিল নাই, এক একজনের কণ্ঠস্বর এক এক রকম। আবার যদি খেয়াল করি, যখন আমরা ছোট ছিলাম, ছোট বয়সের কণ্ঠস্বর ছিল একরকম, যখন যৌবনে পদার্পণ করেছি ওই সময় কণ্ঠস্বর ছিল আরেক রকম, আবার যখন বার্ধক্যে পৌঁছে যাব কণ্ঠস্বর হয়ে যাবে আরেক রকম। একটাই কণ্ঠ একাধিক রকম। এই রব্বুল আলামিন এই কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এই জবানের মাধ্যমে। এই কণ্ঠস্বর দিয়ে আজ আমরা কত অপরাধ করি, কথা দিয়ে কথা রাখি না, মিথ্যা কথা বলি, মানুষকে জবানের শব্দ দ্বারা কষ্ট দেই, আছে না নাই? জবান দিয়ে কষ্ট দেই, শব্দ দিয়ে মানুষকে আঘাত করি, এই জবানের শব্দ প্রয়োগ করে মানুষের প্রতি জুলুম করি, মিথ্যা ওয়াদা করি, ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারি না, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেই, আছে না নাই? কোন জবানের শক্তি ব্যবহার করছি? এই জবানটা যদি এমন হতো, এই জবানের এই মেশিনটা যদি এমন হতো যে দৈনিক 24 ঘন্টার ভিতরে 3 ঘন্টা চার্জিং করতে হবে, তা না হলে জবান চলবে না, কি অবস্থা হতো? 6 মাস 1 বছর পর এটাকে সার্ভিসিং করতে হবে। এই যে এসিগুলো সার্ভিসিং করতে হবে, অনেক সময় মাইক নষ্ট হয়, মেশিন নষ্ট হয়ে যায়, সার্ভিসিং করতে হয়। তো এই জবানটাকে যদি এরকম 6 মাস 1 বছর 2 বছর 5 বছর পরে পরে সার্ভিসিং করতে হতো, কি অবস্থা হতো? এতগুলি বছর পার হয়ে গেল, চার্জিং এর প্রয়োজন হয় নাই, সার্ভিসিং এরও প্রয়োজন হয় নাই। রব্বুল আলামিনের দেওয়া এই কণ্ঠস্বর আমাদের জন্য কত বড় নিয়ামত, আমরা সেই নিয়ামতটাকে পেয়ে আজকে অবহেলা করি, গুরুত্ব দিতে চাই না, যা ইচ্ছা তাই বলি, যখন তখন যাকে তাকে এই জবান দ্বারা আমরা কষ্ট দেই। মনে রাখা দরকার, জবানটা আল্লাহ তাআলা দিয়েছেন, জবানের প্রত্যেকটি শব্দ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা রেকর্ড করে রাখেন, আমার কথা নয়। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কফের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জবান থেকে যত কথা বের হয় সমস্ত কথা ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় কুদরত! আপনি আমি যা বলি সব রেকর্ড হয়ে যায়, সব রেকর্ড হয়ে যায়। এই কথাটা আমার কথা না, আল্লাহর কথা। অতএব জবানটাকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। যদি জবানটা হেফাজত করতে পারি লাভ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমিনু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ। উম্মত যদি জবান হেফাজত করতে পারো, আরেকটা অঙ্গের কথা বলেছেন, যৌনাঙ্গ, তোমার জবান এবং তোমার যৌনাঙ্গ, এই দুটি অঙ্গ যদি তুমি হেফাজত করতে পারো, আমি নবী বলছি, আমি নবী তোমার জন্য বেহেশতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আজকে সমাজে যত পাপ, অন্যায়, অনাচার, তার পিছনে দেখবেন জবানের ভূমিকা, যৌনাঙ্গের ভূমিকা। অতএব জবানটাকে বিশেষ করে হেফাজত করতে হবে। জবানের ক্ষমতা পেয়েছি, এর জন্য যা ইচ্ছা তাই বলবো, যা ইচ্ছা তাই করবো, তা হবে না। কত মানুষ আমার চেয়ে সুন্দর চেহারার অধিকারী, সুন্দর স্বাস্থ্যের অধিকারী, তার এরকম জবান আছে, ঠোঁট আছে, জিহ্বা আছে, সব আছে, কিন্তু মুখের মধ্যে শব্দ নাই, ভাষা নাই, কথা বলতে পারে না। কি বলেন, এরকম আছে না নাই? আমাকে তো আল্লাহ তাআলা সেরকম বানাতে পারতেন, আমাকে তো আল্লাহ তাআলা সেরকম বানান নাই, কথা বলার ক্ষমতা দিয়েছেন, সুন্দরভাবে কথা বলতে পারছি। অতএব এখন থেকে জবান হেফাজত করবো তো ইনশাআল্লাহ। ওই গালিগালাজ না করে,
জবানটাকে অপব্যবহার না করে জবানটাকে ইস্তিগফার দিয়ে সব সময় জারি রাখবো ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। কারণ ইস্তিগফারের এই কাজটি এত বড় গুরুত্ব আমাদের জীবনে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে আমরা জানলাম যে ইস্তিগফারের দ্বারা বান্দা আল্লাহর কত নিকটে পৌঁছে যায়, গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়, গুনাহগুলি ঝরতে থাকে। ইস্তিগফারের অনেকগুলি শব্দ হাদিস শরীফে এসেছে। আমি কয়েকটা বাক্য আপনাদেরকে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, একটি ইস্তিগফারের বাক্য, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বুখারী শরীফের বর্ণনা যে এই ইস্তিগফার, এই শব্দগুলো দিয়ে আল্লাহর কাছে ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া, এর ফজিলত এত বেশি যে একজন মানুষ যদি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা, এটি হারাম, কবিরা গুনাহ। কোন মুজাহিদ, সব মুজাহিদ যদি শহীদ হয়ে যায় তবুও জিহাদের ময়দান থেকে পালায়ন করতে পারবে না, এটি নিষিদ্ধ, হারাম, কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রকম কবিরা গুনাহকারীও যদি এই ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই ইস্তিগফারে এইটা মোটামুটি সহজ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়ব। আরেকটা ইস্তিগফার যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তিগফার বলেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার। বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই ইস্তিগফার যে ব্যক্তি সকালবেলা একবার পাঠ করবে, যদি তার ওই দিনে মৃত্যু হয়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আবার ওই ব্যক্তি যদি সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই রাতে যদি তার মৃত্যু হয় সকালের আগে আগে, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তিও জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার কি? হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ বর্ণনা করছেন, قال رسول الله صلى الله عليه وسلم سيد الاستغفار أن يقول العبد, সাইয়্যিদুল ইস্তিগফার হলো বান্দা এভাবে বলবে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। শুনতে একটু বড় মনে হয়েছে, প্রিয় ভাই, আমাদেরকে টার্গেট রাখতে হবে। যে ইস্তিগফার শুনলাম যার এত ফজিলত, বুখারী শরীফের কোন কিতাব, বই পুস্তক যদি আপনাদের বাসায় থেকে থাকে সেখানে গিয়েও আপনারা দেখতে পারবেন। বাংলা যেই অনুবাদের বইগুলো বের হয়েছে সেখানে বিভিন্ন প্রকাশনী থেকে হাদিসের যে নাম্বারিং করা হয়েছে ৬৩০৬ নম্বর হাদিস, বুখারী শরীফের ৬৩০৬ নম্বর হাদিস, কিতাবুদ দোয়া, দোয়া অধ্যায়ের মধ্যে এই হাদিসটি পাবেন। এই হাদিসটি যাদের বাসায় আছে বই, বাংলা বুখারীর অনুবাদগুলো আপনারা দেখতে পারবেন। সেখানে গিয়ে দেখলে আপনারাও তৃপ্তি পাবেন, আপনার মধ্যে আন্তরিকতা বাড়বে, ভালোবাসা বাড়বে যে আসলেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি তো এখানে আমি দেখতে পাচ্ছি। এজন্য এই ইস্তিগফার যেটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন শর্ত হলো ইয়াকিনের সাথে, ঈমানের সাথে, আন্তরিকতার সাথে এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে হবে। আল্লাহ তাআলা সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে এত ফজিলত দিয়েছেন। কত কিছু তো জীবনে মুখস্থ করলাম, ছাত্র অবস্থায় কত কিছু মুখস্থ করেছি, কত গদ্য, পদ্য, ছন্দ, কবিতা, নাটক, নভেল, ডায়লগ, কত কিছু মুখস্থ করে ফেলেছি। খুব যে বেশি বড় বড় শব্দ তা নয়, ছোট ছোট শব্দের ছোট ছোট কথা এই সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রব্বি, আপনারা আমার সাথে জবানে জবানে মিলিয়ে নিতে পারেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আজকে থেকেই সবাই টার্গেট নেবেন, সাইয়্যিদুল ইস্তিগফার যে কোনো মূল্যে মুখস্থ করবই করব। পারবো তো ইনশাআল্লাহ?
প্রতিদিন একটা করে শব্দ মুখস্থ করেন। বাসায় কিতাবাদি থাকলে অথবা আলেম ওলামাদের কাছে গিয়ে প্রতিদিন একটা একটা করে শব্দ মুখস্থ করে ফেলেন। বেশি দিন লাগবে না এই ইস্তিগফারটা মুখস্থ হতে। কি বলেন? এত বড় ফজিলত, জান্নাতের গ্যারান্টি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটি বললেন, আমাদের কি মনে চায় না এই ইস্তিগফারটা শিখবো আমরা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শিখে নেব, মুখস্থ করব, অল্প অল্প করে আস্তে আস্তে করে শিখে নেব। এরকমভাবে ইস্তিগফারের শব্দগুলি কমসে কম প্রথম যেটা সহজ জবানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কমপক্ষে 100 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি নবী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, আমি নবীজি দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করে সুবহানাল্লাহ। অতএব 100 বার বা তার চাইতে বেশি যত খুশি যত পারি জবানে জবানে সদা সর্বদা এই ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ পাঠ করব, আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়তে থাকবো। তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিপদ সংকট দূর করে দিবেন, আমাদের দুশ্চিন্তা দূর করে দিবেন, অভাবনীয় পন্থা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি আযাব দিবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে মুস্তাজাবুদ দোয়া বানিয়ে দিবেন। আল্লাহর কাছে আমরা বিপদের সময় যা চাইবো আল্লাহ তাআলা আমাদেরকে তাই দান করবেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই আল্লাহ তাআলা যেন আজকের এই আলোচনা থেকে ইস্তিগফারের ফজিলত গুরুত্ব বুঝে আমাদেরকে ইস্তিগফারের প্রতি লেগে থেকে ইস্তিগফারের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফারের যেই ফজিলত বর্ণনা করেছেন, আল্লাহ পাক যেই ফজিলত বর্ণনা করেছেন, সেই ফজিলতগুলো যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে আমাদের ইসলামিক মাইন্ড ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান।